ট্রেনের ভেতরে আমার মনে হচ্ছিল স্লিপারে বসে যে আমি স্লিপারে যাচ্ছি না, মানে একটা জ্বলন্ত চিতার মধ্যে আমি শুয়ে আছি। আর তার মধ্যে যেহেতু আপার বার্থ নিয়েছে আরও কষ্ট হচ্ছে। সো গুড মর্নিং ফ্রম নিউ দিল্লি। ফাইনালি ট্রেন 1 ঘন্টা 15 মিনিট লেট করার পর পৌঁছালো নিউ দিল্লি স্টেশনে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ আমি নিয়ে চলে এসেছি 12303 হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেসের ব্লগ। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমার ট্রেন ছিল সকাল 8টায়, কিন্তু আমি পৌঁছে গেছিলাম 6:13 নাগাদ। 7 তাড়াতাড়ি যাওয়ার একটাই কারণ গিয়ে গুছিয়ে ভিডিও বানাতে হবে, কারণ হাওড়া স্টেশনে প্রচন্ড কেওয়াস এবং ভিডিও বানানোর জন্য একটা ঠিকঠাক জায়গা দরকার ছিল। বাট আধা ঘন্টা মতো ওয়েট করার পর দেখলাম যে ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। একটু চাপে ছিলাম যে একেই এত গরম, তার মধ্যে আবার পূর্বা এক্সপ্রেসের স্লিপার ক্লাস। তারপর ভাবলাম ভেবে আর কাজ নেই, চলে যখন এসছি তোমাদের গল্প বলা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আর ট্রেন দুটোকে একসঙ্গে দেখে বুঝতে পারছো যে আবার কোনো নতুন জার্নিতে যাচ্ছি। হ্যাঁ, আবার যাচ্ছি দেবভূমি মানে উত্তরাখণ্ড, এবং সেটাই যাচ্ছি দিল্লি হয়ে। তো যেই ট্রেনটাই যাচ্ছি সেটা হলো 12303 পূর্বা এক্সপ্রেস, খুব পপুলার একটা ট্রেন, এবং যাচ্ছি আমি স্লিপার ক্লাস। এবং আমি ক্রস করবো বিহার এবং ইউপি, সেটা হলো দুপুর থেকে সন্ধ্যেবেলার মধ্যে। তো এই মুহূর্তে আছি হাওড়া স্টেশনে। এখান থেকে যাব দিল্লি, 8টার সময় আমার ট্রেন, এবং দিল্লিতে গিয়ে নামানোর অফিসিয়াল টাইম হলো সকাল 6টার সময়। তো এর মাঝখানে যা যা হবে সবটাই তোমাদের ইন ডিটেল দেখাবো। স্লিপারের ভেতরের কন্ডিশন দেখাবো, ওয়াশরুমের কন্ডিশন দেখাবো, দুপুরবেলা ট্রেনের কীরকম কী সিনারিও থাকে, এবং কাল দিল্লি পৌঁছানোর পর গোটা দিল্লি তোমাদের দেখাবো যে তোমরা 7-8 ঘন্টার মধ্যে তোমরা দিল্লির কোন কোন জায়গাগুলো দেখতে পারবে। কারণ ওখান থেকে আমার জনশতাব্দী আছে, আমি ওখান থেকে আমার দেহরাদুন যাবো। ওখান থেকে জনশতাব্দী আছে আমার দুপুর 3:20 নাগাদ। তো এর মাঝখানে সকাল 6টা থেকে দুপুর 3টের মাঝখানে যা যা জায়গা কভার করা যেতে পারে দিল্লির, সেই সবগুলো তোমাদের কভার করে দেখাবো। লোয়ার বার্থ ছোটবেলা থেকে আমার খুব পছন্দের একটা সিট ছিল, কিন্তু বর্তমানে আমি সেই সব মোহমায়া ত্যাগ করে ফেলেছি। কারণ টিকিটের টাকা আমি পুরো দিলেও এখানে 40% উত্তরপ্রদেশের ভাগ থাকে এবং 40% বিহারের ভাগ থাকে, বাকি 20% আমার থাকে। সেই কারণে এসব মোহমায়া ত্যাগ করে আমি এখন আপার বার্থ চুজ করে নিয়েছি, যেটা আমি স্লিপারে গেলে সবসময় করি। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয়, আমি মোটামুটি জল খাওয়া ছেড়ে দিয়েছি ট্রেনে উঠে, জাস্ট বিকজ ওয়াশরুম। কারণ স্লিপার ক্লাসে যাওয়া মানে আমি হিসি করতেও যাব না, মানে স্ট্রোক হয়ে যাবে আমার ওখানে দাঁড়িয়ে। তো সেই কারণেই, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে স্লিপার ক্লাসের ওয়াশরুম কোনো কালে ঠিক হবে না আমার আর মনে হয়, কারণ এর জন্য মানুষই দেয়। ট্রেন অন টাইমেই ছেড়ে দিয়েছিল হাওড়া স্টেশন থেকে, কিন্তু তখনও আমার মাথায় দুটো জিনিস ঘুরছিল। এক, যে কতটা অন টাইম গিয়ে আমি পৌঁছবো, এবং দ্বিতীয় গরম। কারণ এই মুহূর্তে সকাল 8টায় দাঁড়িয়ে আমার এতটাই গরম লাগছিল, আমি ভাবছিলাম যে কি অপেক্ষা করছে আমার জন্য, কারণ আমি আছি স্লিপার ক্লাসে। আসানসোল পেরিয়ে ট্রেন চলে এসছে এখন চিত্তরঞ্জনে। রীতিমতো লু বইছে এখানে, লু। মানে অবস্থা বাপরে বাপ। আমি ভাবছিলাম দিল্লিতে গিয়ে আমি ব্লগ করবো, বাট দিল্লিতেই শুনছি নাকি 40-50 টেম্পারেচার চলছে। তোমরা দেখো ছায়া ছাড়া সেই অর্থে স্টেশনের লোক নেই, খালি ট্রেন এসছে বলে এখানে লোক ওঠানামা করছে। এখন আছি চিত্তরঞ্জনে, বাইরের অবস্থাটা দেখো, খালি চোখে তাকানোই যাচ্ছে না, লিটারালি এরকম অবস্থা। বাপরে বাপ। আরও যত আমরা ডিপে যাবো বিহারের ওপর দিয়ে বা উত্তরপ্রদেশের আরও যত ডিপে যাবো, তখন সিনারিও কি থাকবে। রীতিমতো লু বইছে এখানে। সকাল 11:30 নাগাদ আমি ক্রস করছিলাম জামতারা। ট্রেন তখন মোটামুটি 15 মিনিট মতো লেটে চলছে, এবং ট্রেন ঢুকে গেছে ঝাড়খণ্ডে, যেখানে গরমের টেম্পারেচার আরও বেশি, পারদ চড়ছে ওপর দিকে। সে যাক গিয়ে কাজের কথায় আসি। হাওড়া থেকে দিল্লির মাঝখানে পূর্বা এক্সপ্রেসের দুখানা ভেরিয়েন্ট চলে। একটা হলো 12303, যেটা সকাল 8টায় ছাড়ে এবং সকাল 6টায় গিয়ে পৌঁছয়। এটি চলে সোমবার, মঙ্গলবার, শুক্র এবং শনিবার। আরেকটা আছে 12381, এটা চলে 8:15-র সময় হাওড়া থেকে এবং গিয়ে পৌঁছয় সকাল 6টায়। এটা চলে রবিবার, বুধবার এবং বৃহস্পতিবার। মানে দেখতে গেলে সপ্তাহের প্রত্যেক দিনই পূর্বা এক্সপ্রেস কিন্তু চলে। এই দুটো ট্রেনের মধ্যে বেসিক দুখানা পার্থক্য আছে। একটা পাটনা হয়ে যায় এবং আরেকটা বারাণসী হয়ে যায়। একটা ছাড়ে 8:15-র সময় এবং আরেকটা ছাড়ে সকাল 8টার সময়, কিন্তু দুটোই গিয়ে পৌঁছয় 6টার সময়। বাইরে হয়েছে, ভেতরে স্লিপারে ট্রাভেল করছি আমি, পূর্বার ট্রাভেল করছি, সেই কারণে এগুলো দেখাতে পারছি। গরমকালে কেন পূর্বা স্লিপার ক্লাস স্কিপ করা হচ্ছে, কারণ ভেতরে অলরেডি এত
জানলা বন্ধ করে রেখেছে, কারণ বাইরে লিটারালি ডুব হয়েছে। এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই হলো বাইরের সিনারিও, সেই লেভেলের গরম বাইরে, সেই লেভেলের গরম। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর ছিল যে মানুষজন বাধ্য হয়েছিল ট্রেনের জানলা বন্ধ করে রাখতে। কারণ প্রথমত ট্রেন একটা ভালো স্পিডে রান করছিল, এবং দ্বিতীয়ত হচ্ছে এত পরিমাণে গরম হাওয়া বা লু ভেতরে ঢুকছিল যে সেটা নেওয়া যাচ্ছিল না কোনো রকমভাবে। কিন্তু ওই ভিডিওর শুরুতেই আমি যেরকমটা বলেছিলাম যে ট্রেনের টিকিটের ভাড়া তুমি যতই পুরো দাও, ওখানে 40% শেয়ার থাকবে বিহারের এবং 40% শেয়ার থাকবে উত্তরপ্রদেশের। তো যথারীতি ট্রেনের পুরো সিনই বদলে গেল। 4:25 নাগাদ ট্রেন চলে এসেছিল পাটনা জাংশনে। যতটা খুশি আমি দিল্লি পৌঁছে হয়েছিলাম 1 ঘন্টা লেটে, তার থেকেও বেশি খুশি হয়েছিলাম আমি 10 মিনিট লেটে পাটনা পৌঁছে। যাই হোক, ট্রেন মোটামুটি একটু ফাঁকা হলেও গরম থেকে কিন্তু তখনও কোনো রকমের রেহাই পাইনি আমরা। সো জাস্ট নামলাম আমি মুঘল সরাইতে, মানে দিন দয়ালে নামলাম। আমি দুপুর 12:30 1টার পর থেকে আর নাবার সাহস দেখাইনি, কারণ লিটারালি বাইরে সেই সময় লু চলছিল পুরো। মানে টেম্পারেচার আমি লাস্ট চেক করলাম তখন প্রায় 45 অব্দিও চলে গেছিলো। তো সেই কারণে আর নাবার সাহস দেখায়নি। আর ট্রেনের ভেতরে যা অবস্থা ছিল সেটা তো তোমরা ব্লগে দেখেই নিয়েছো, সেই কারণে আর নাবিনি। লাইক ট্রেনের ভেতরে আমার মনে হচ্ছিল স্লিপারে বসে যে আমি স্লিপারে যাচ্ছি না, মানে একটা জ্বলন্ত চিতার মধ্যে আমি শুয়ে আছি। আর তার মধ্যে যেহেতু আপার বার্থ নিয়েছে আরও কষ্ট হচ্ছিল। তো এইটুকুনি যে আমি বুঝলাম, কারণ এটা আমার পূর্বতে ফার্স্ট টাইম যে স্লিপারে যাওয়া যায়, উইন্টারে যাওয়াই যায়, বাট এরকম বাজে গরমের সময় 3 টায়ার ছাড়া কখনোই যাওয়া উচিত না। তো এখন আছি এখানে, 10 মিনিটের মধ্যে ট্রেন ছাড়বে, এখান থেকে গিয়ে দাঁড়াবে একদম প্রয়াগরাজ, তারপরে দাঁড়াবে কানপুর। এখন অবধি দেখাচ্ছে যে দিল্লিতে অন টাইমে মানে ঢোকাবে, এবার দেখা যাক কতদূর কি হয়। আধ ঘন্টা লেট করে ট্রেন গিয়ে পৌঁছলো কানপুর জাংশনে। রাত বাজে প্রায় 12:50, জাস্ট এসে পৌঁছালাম কানপুর স্টেশনে। প্রায় আধ ঘন্টা মতো লেটে চলছে ট্রেন, দেখাচ্ছে 6:30 নাগাদ দিল্লিতে ঢোকাবে। মাঝখানে খুব ধারালো, এবং সারাদিনের ওই বাজে একটা গরম জার্নির পর এখন আবহাওয়া তুলনামূলক ভালো, বাট আমি জানি না কালকে সকালে দিল্লিতে আমার জন্য কি অপেক্ষা করছে। তো যাই হোক, ওভারঅল যা হবে দেখা যাবে সবটাই। ঘামময় একটা মিষ্টি রাত কাটানোর পর আমি গিয়ে পৌঁছালাম নিউ দিল্লিতে। তখন ঘড়ির কাঁটায় প্রায় 6টা। তুলনামূলক ওয়েদার খুব ভালো, গরমটাও খুব একটা লাগছে না, কিন্তু পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। দিল্লি ঢুকেই চোখে পড়লো যমুনা নদী। দেখে যথেষ্ট খারাপ লাগলো, কারণ যেই যমুনাকে আমরা পুজো করি বা উত্তরাখণ্ডের 4 ধামের মধ্যে যেটাকে আমরা একটা মনে করি, সেই যমুনাকেই আমরা আবার এখানে নোংরা করি। সে যাই হোক, যেই ট্রেনে ট্রাভেল করছি 12303 পূর্বা এক্সপ্রেস, এখানে আছে তোমাদের টোটাল 2টো জেনারেল, 8টা স্লিপার, 6টা 3 টায়ার, 2টো 2 টায়ার এবং একটা এসি ফার্স্ট ক্লাস, এবং প্যান্ট্রি কার আছে একটা। মোটামুটি দেখতে দেখতে 1 ঘন্টা ধেড়িয়ে ট্রেন চলে এসছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। গুড মর্নিং ফ্রম নিউ দিল্লি। ফাইনালি ট্রেন 1 ঘন্টা 15 মিনিট লেট করার পর পৌঁছালো নিউ দিল্লি স্টেশনে। স্টেশনে প্রচন্ড কেওয়া, সেই কারণে ভিডিওটা এখানেই ক্লোজ করছি আমি। জার্নিটা মিলিয়ে মিশিয়ে ঠিকঠাকই ছিল। কালকে দুপুরবেলা থেকে শুরু করে একটা অসম্ভব লেভেলের গরম ছিল। রাত্রিবেলা 8:30 9টার পর থেকে ওয়েদার কন্ডিশনটা যথেষ্ট ঠিকঠাক হয়ে গেছিলো। বাট ওভারঅল সব ঠিক আছে। আমি যদি আমাকে রিভিউ দিতে বলো পূর্বার, আমি ওয়াশরুম নিয়ে তো কোনো কথাই বলবো না, কারণ স্লিপারের ওয়াশরুম নিয়ে আলাদা করে কিছুই বলার নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। খুবই খারাপ। কিন্তু যদি তোমরা পূর্বাতে ট্রাভেল করতে যাও, যদি শীতকালে ট্রাভেল করো, খুব ভালো ট্রেন, নো ডাউট। মাত্র 23খানা স্টপেজ কভার করে হাওড়া থেকে দিল্লির মাঝখানে। যদি হাওড়া দিল্লিটাকে বাদ দাও তাহলে 23খানা স্টপেজ ওরা কভার করে পূর্বা এক্সপ্রেস। অ্যান্ড গরমকালে স্লিপারটাকে অ্যাভয়েডই করো, কারণ আমার মানে যথেষ্ট কষ্ট হয়েছে। তো এখান থেকে আমি যাব দেহরাদুন। আমার ট্রেন হলো গিয়ে 3:20-তে। এখান থেকে দেহরাদুন মানে দিল্লি টু দেহরাদুন জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন আছে 3:20 সময়। তো এই মানে এখন বাজে প্রায় 7:30 মতো। 7:30 থেকে 3:20-র মধ্যে যতটা দিল্লি ঘোরা সম্ভব সবটাই তোমাদের ঘুরে দেখাবো। আর দিল্লিতে এখন এই মুহূর্তে টেম্পারেচার চলছে 45-50 অব্দি আমি লাস্ট দেখেছিলাম নিউজে। তো দেখা যাক কতটা কি কভার করতে পারি। প্ল্যানে আছে যে এখান দিয়ে যাবো আমি যন্তর মন্তর দেখবো, ওখান থেকে রাষ্ট্রপতি ভবন যাবো, দেন ইন্ডিয়া গেট, দেন জামা মসজিদ অ্যান্ড লালকেল্লা। এইটুকুনি সময়ের মধ্যে এই জায়গাগুলি আমি প্ল্যান করে রেখেছি। দেখা যাক কতদূর কি হয়। চলো টাটা। তাই তারা ভিডিও শেষ নয়, ঘুরবো যখন বলেছি ঘুরে তোমাদের দেখাবো গোটা দিল্লি, সেটাও 150 টাকায়। একদম ঠিক শুনেছো তোমরা, 150 টাকায় তোমাদের গোটা দিল্লি সম্ভব নয়। দিল্লির 5খানা জায়গা ঘুরে দেখাবো তোমাদের, তার জন্য অপেক্ষা করতে হবে নেক্সট ব্লগে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।